বাংলার হিংসা নিয়ে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা বাংলাদেশের। অহেতুক ভারতের সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ বাংলাদেশের মোহাম্মদ ইউনূস প্রশাসনের। বাংলাদেশের এই অহেতুক উদ্বেগ নিয়েই এবার কড়া প্রতিক্রিয়া এলো নয়াদিল্লির তরফে। ওয়াকফ সংশোধনী আইন নিয়ে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে যে হিংসা অশান্তির ঘটনা ঘটেছে তাতে বাংলাদেশের যোগ থাকতে পারে বলেই দাবি করা হয় সরকারি সূত্রে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই কথা উল্লেখ করেছেন। এই পরিস্থিতিতে বাংলাদেশ এই প্রসঙ্গে বক্তব্য রাখে। বাংলাদেশের প্রেস সচিব শফিকুল আলম বলেন, বাংলাদেশ পশ্চিমবঙ্গ ও ভারত সরকারের কাছে অনুরোধ করছে সংখ্যালঘু মুসলিমদের সম্পূর্ণ সুরক্ষা দেওয়ার জন্য যেন প্রয়োজনীয় যথাযথ পদক্ষেপ করা হয়। তবে পাল্টা দিয়ে বিদেশ মন্ত্রকের তরফে সাফ বলে দেওয়া হয়, ভারতের অভ্যন্তরীণ ইস্যুতে অকারণ নাক না গলিয়ে নিজেদের দেশের সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে আগে ভাবুক বাংলাদেশ। ওয়াকফ আইনের প্রতিবাদকে কেন্দ্র করে মুর্শিদাবাদ এবং মালদহের কিছু অংশে যে হিংসা ছড়িয়েছিল সেই হিংসার নেপথ্যে বাংলাদেশিদের হাত থাকতে পারে বলে দাবি করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। হিংসার নেপথ্যে বহিরাগত মদত থাকতে পারে বলে উঠে এসেছে গোয়েন্দা রিপোর্টেও। যদিও সরকারিভাবে বাংলার সরকার বা ভারত সরকার এই হিংসার নেপথ্যে বাংলাদেশকে দায়ী করে কোনো বিবৃতি জারি করেনি, তাও রাজ্যের হিংসা নিয়ে একটি বিবৃতি জারি করেছে ইউনূস প্রশাসন। ওই বিবৃতিতেই পাল্টা ভারতের সংখ্যালঘু সংকট নিয়ে গম্ভীরাস্ত্র ফেলতে দেখা গিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে। ইউনূস সরকারের তরফে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের বিবৃতিতে বলা হয়, মুর্শিদাবাদে যে হিংসার ঘটনা ঘটেছে সেটার সঙ্গে বাংলাদেশকে যুক্ত করার যে কোনো প্রচেষ্টার তীব্র নিন্দা করছে বাংলাদেশ। ঢাকা মুসলিমদের উপরে হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। এই সব ঘটনার জেরে প্রাণহানি এবং সম্মানহানি দুটোই হচ্ছে। ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারকে সংখ্যালঘু মুসলিমদের সুরক্ষা নিশ্চিত করার আর্জি জানায় বাংলাদেশ। এবার কড়া ভাষায় বাংলাদেশের এই মন্তব্যের জবাব দিল নয়াদিল্লি। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বিবৃতি দিয়ে ইউনূস সরকারকে এক প্রকার হুঁশিয়ারি দিয়ে দিলেন। নয়াদিল্লির তরফে বলে দেওয়া হলো, ভারতের অভ্যন্তরীণ ইস্যুতে অযাচিতভাবে নাক গলানোর আগে নিজেদের দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করুক বাংলাদেশ। নয়াদিল্লির বিবৃতিতে বলা হয়েছে, বাংলার হিংসা নিয়ে বাংলাদেশের উদ্বেগ অযাচিত। ভারত এই মন্তব্য প্রত্যাখ্যান করছে। এটা বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নৃশংসতা নিয়ে ভারতের উদ্বেগের সঙ্গে তুলনা টানার একটি প্রচ্ছন্ন এবং ভুল প্রচেষ্টা। বাংলাদেশে এই ধরনের কর্মকাণ্ডে জড়িত অপরাধীরা অবাধে ও প্রকাশ্যে ঘুরছে। বাংলাদেশের উচিত অযাচিত মন্তব্য ও নৈতিকতা প্রদর্শনের পরিবর্তে সংখ্যালঘুদের অধিকার রক্ষায় মনোযোগী হওয়া। বাংলাদেশকে নিজেদের দেশের সংখ্যালঘুদের অধিকার রক্ষা করার কথাই বলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র। সম্প্রতি বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সংসদে জানিয়েছিলেন, 2024 সালের অগস্ট মাস থেকে এখনো পর্যন্ত বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে 2400 হিংসার ঘটনা ঘটেছে। শুধুমাত্র 2025 সালে 72টি হামলার ঘটনা ঘটেছে। তাই ভারতের ইস্যু নিয়ে বাংলাদেশের অহেতুক মন্তব্য বরদাস্ত নয়, বুঝিয়ে দিল নয়াদিল্লি। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।